আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, আর অবশ্যই এই ল্যাপটপের ভিডিওগুলো সম্পূর্ণই দেখতে হবে, না হয়তো এখান থেকে যে ইনফরমেশনগুলো সেগুলো পাবেন না। তো চলুন আমরা আসলে কোন ল্যাপটপ দেবো। তো সেটা হলো আমাদের হাতে একটি ডেল ল্যাপটপ আছে, ডেল ইনস্পিরন N4110 এটার মডেলটি। এবং এটা মূলত আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আজকে একটা এসএসডি ব্যবহার করব এটাতে। তো দেখবো আমরা যে আসলে এসএসডি ব্যবহার করলে এটাতে কি পরিবর্তন আসে, কারণ এটার হার্ড ডিস্কটি নষ্ট হয়ে গেছে। তো এখন তো সেই এসএসডি লাগাবে, তো আমরা আজকে এই এসএসডিটি এখানে ব্যবহার করব। তো আমরা প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব, এক এসএসডিতে এক রকম পারফরমেন্স সেটার চেষ্টা করব। তো আজকে আমরা এটা দিয়ে শুরু করি। তো চলুন আমরা ল্যাপটপটা আগে ওপেন করি, তারপরে এসএসডি কীভাবে ব্যবহার করতে সেটা দেখব। তার ল্যাপটপটি ওপেন করতে হলে অবশ্যই আমাদের টোটাল খুলতে হবে, কারণ হচ্ছে এই ল্যাপটপটি কিবোর্ডটিও খারাপ। এই ল্যাপটপটির এসএসডি বা হার্ড ডিস্ক যেটাই ছিল হলো হার্ড ডিস্কটা টোটালি মাদারবোর্ডের পিছনে, তার মানে পুরো বোর্ডটা খুলতে হবে, এই হলো বিষয়। তো আর এই পার্ট খুললে আমাদের এই হার্ড ডিস্ক লাগানো যাবে না। তো আমরা চলে আমরা পুরো পার্টটি খুলি। মোটামুটি স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হার্ড ডিস্ক এই জায়গাটায়। তো চলুন আমরা এটা পুরোটাই খুলি। এটা কিবোর্ডটি নষ্ট হওয়ার কারণে কিবোর্ডটি খোলা আছে। এই হলো আমাদের প্রথম পার্টটি খোলা হয়ে গেছে। এখন আমাদের সার্কিট বোর্ডটি ওপেন করতে হবে, আর সার্কিট বোর্ডটি ওপেন করতে হলে অবশ্যই একটু দেখে নিতে হবে। এখানে যে কাজগুলো আছে খুব সাবধানে করতে হবে। সবগুলো স্ক্রু খুলে নিয়ে করতে হবে। এই হলো আমাদের বোর্ডটি খোলা। তো মূলত এইখানে হার্ড ডিস্কটি ব্যবহার করতে হবে, ঠিক এই জায়গাটায়। তো এখানে হার্ড ডিস্ক যেহেতু নষ্ট হয়ে আগে খুলে রাখছে, তো আমরা এখন এই জায়গাটায় এসএসডি ব্যবহার করব। তো চলুন আমরা আমাদের যে র্যামের এসএসডি আছে সেটা খুলে নিই। এই হলো আমাদের এসএসডি। এই হলো আমাদের এসএসডি 120 জিবি। সরাই ফেলি আমরা এখান থেকে। এখন এখানে এটা বসানো লাগবে, আর এটা বসাতে হলে আমাদের এই কভারটিও খুলতে হবে। এবং এই জায়গায় স্ক্রু লাগানো লাগবে, কিন্তু স্ক্রু কোথায়? স্ক্রু তো আমার কাছে নেই। তো যাক, স্ক্রু ম্যানেজ করে নিই। তো আমরা এই জায়গাটা আমাদের এইখান থেকে দুইটা স্ক্রু লাগাবো। এই স্ক্রু, যদিও এই স্ক্রু ছিল না, কিন্তু এই স্ক্রু দিয়ে কাজ হবে। তো দুইটা স্ক্রু আমরা লাগিয়ে নিব, আর দুইটা এটাতে হবে সুন্দর করে। দুইটা স্ক্রু হলে যথেষ্ট।
আর ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করব এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যে কোনো বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অন্যান্য বিষয়গুলো জানতে হলে আমাদের আরও বিষয় যদি জানার ইচ্ছা থাকে, আই বাটনে অনেক ভিডিও আছে, অথবা আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, সেইখান থেকে দেখে অনেক কিছু শিখতে পারবেন আশা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আমাদের এসএসডিটা এখানে বসানো হয়ে গেছে, একটা স্ক্রু লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এটাকে আবার ফিটিং করে ফেলি। ফিটিং করে আমরা রান করব। তার আগে একটু দেখে নিতে হবে, যাতে করে আমার ঝামেলায় না পড়ি আমরা। তো আমাদের ল্যাপটপটি ফিটিং হয়ে গেল। এখন আমরা এটাকে একবার অন করব, তারপর আমরা কিবোর্ড লাগাবো, অন্যান্য কাজগুলো করবো, সেট আপ দিব আর কি। তো যাই হোক, একটা এক্সটার্নাল কিবোর্ড নিয়ে নিই। তো চলুন, আমরা এক্সটার্নাল কিবোর্ড লাগাইছি, একটা মাউস লাগাইছি এবং আমাদের পেন ড্রাইভ লাগাইছি। আমরা এটাতে উইন্ডোজ 7 সেট আপ করবো এবং পাওয়ারটি লাগিয়ে নিই। এই হলো আমাদের পাওয়ার, পাওয়ার লাগালাম। চলুন এটাকে অন করি। এই হলো পাওয়ার আসছে। কিবোর্ডটা নিয়ে নিই আমরা, একটু সময় লাগবে ডিসপ্লে আসতে। ডিসপ্লে আসলো, সরাসরি আমরা বুটে চলে যাই, আমরা বুট করে ফেলি। এই বুটে ঢুকে গেলে আমরা উইন্ডোজ 7 দেবো, কারণ হচ্ছে এই ল্যাপটপটি যদিও i5 ল্যাপটপ, যদিও আমাদের ল্যাপটপটি হলো i5 ল্যাপটপ, কিন্তু এটাকে আমাদেরকে বলা হয়েছে যে এটাকে উইন্ডোজ 7 দেওয়া লাগবে। উইন্ডোজ 10 তারা ব্যবহার করবে না। এখন কেন করবে না সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, আমরা উইন্ডোজ 7ই দিব। তো আমরা এটা পুরো উইন্ডোজটা দেওয়ার পরে এটা পারফরমেন্সটি দেখবো যে আসলে কতটুকু কী হয়, আর উইন্ডোজের মধ্যে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। তো আমাদের দুইটা পার্টিশন করতে বলা হয়েছে, তো আমরা দুইটা পার্টিশন করে নিই। এখানে আমরা দিব হচ্ছে 6GB, দুইটা সমান পার্টিশন করতে বলা হয়েছে, তো আমরা দুইটা সমান পার্টিশন করব। একটু বেশি করে ফেলেছি, একটু কম হয়ে গেছে, সমস্যা নেই। চলুন এটাকে সেট আপ দিই। এরপরে আমরা এই জায়গায় যে যতটুকু আছে এটা আমরা স্পিড করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। এরপরে এটা পারফরমেন্স নিয়ে আমরা কিছু কথা বলবো, যেরকম ইউটিউব বা আদার্স অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো দেখবো, অফ অন এগুলো দেখবো। হ্যাঁ, তো এটা আমরা সেট আপটা শেষ করে নিই। তো আমাদের সমস্ত সফটওয়্যারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা জাস্ট এটার যে পারফরমেন্সটা সেটা খেয়াল করব। সেটা হলো সর্বপ্রথম আমরা একবার রেজিস্টার দিব, যেহেতু আমাদের পারফরমেন্স দেখার দরকার। এই হলো রেজিস্টার, কত দ্রুত অফ হয় এবং অন হয় সেটা আমরা দেখব। এই হলো আমাদের রিসেট হলো রেজিস্টার পিসিটি। তারপরে দেখি যে আমরা, কারণ এটা ডিসপ্লে আসতে সময় লাগে, এই ল্যাপটপগুলোর হলো
প্রথমে রেজিস্টার্ট হওয়ার পরে মেশিন নর্মাল মোডে আসতে সময় লাগে। তো এলো উইন্ডোজ রান হয়ে গেল। এখন আমরা একবার শাটডাউন দেব, শাটডাউন কত দ্রুত হয় সেটা দেখব। আমাদের মেশিনটি শাটডাউন হয়ে গেল। তো আমরা একবার অন করব আর কি। তো এই ডিসপ্লে আসলো। এখন দেখুন রান কত জলদি হয়। এইগুলোই হলো আমাদের মূল কারণ, এই নর্মালি মেশিনের চেক করা। এরপরে তো আছে আমাদের যে কাজে বিষয়গুলো আছে, সেগুলো কাজে গেলেই করলে বোঝা যায়, কাজ করলে, এর আগে নয়। নর্মালি আমরা আসলে এসএসডিতে এই জিনিসগুলোই ফলো করি, যে শাটডাউন হওয়া, রিস্টার্ট হওয়া মেশিনগুলো কত দূরত্ব হয়। আর এইখানে যেটি আছে সেগুলো আমার ব্রাউজারের বিষয় এবং নেটেরও বিষয় আছে, যে নেট যদি ভালো না হয়, দুর্বল হয়, তাদের যদি ওয়াইফাই রিসিভার যদি দুর্বল হয়, সেক্ষেত্রে তো এমনিতেই দুর্বল হবে, এটাই স্বাভাবিক। তো পিসিটি আসলে, ল্যাপটপটি আসলে কমপ্লিট হয়ে গেল। তো আমাদের যে মূল কাজটি সেটা তো কমপ্লিট করেই ফেললাম, যে আমরা এসএসডি লাগানোর পর আমরা কীভাবে দেখি যে আমাদের মেশিনের স্পিড বাড়ছে কি না। তো সেটা হলো আমাদের একবার অফ করে দেখি, রেজিস্টার দিয়ে দেখি, মেশিন শাটডাউন দিয়ে দেখি সেই বিষয়গুলো ঠিক আছে, এবং এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো হলো কাজ করার সময় বোঝা যায়। তো এটা যে মূল বিষয় সেটা আমাদের হয়ে গেছে। তো এটা আমরা এসএসডি লাগালাম 120 জিবি। তো আশা করি ভিডিওটি দেখলে অনেকেরই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।